পথের পাশে বিস্তৃত চা বাগান, পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঘন বন আর শান্ত জলাধারা, সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের লীলাভূমি যেন মৌলভীবাজার জেলা। স্নিগ্ধ শোভা ছড়িয়ে আছে মাধবপুর লেকে, লাওয়াছড়া জাতীয় উদ্যানে শালগর্জন সহ নানা গাছের সবুজ চাদরে মোড়া অরণ্য। হাকালুকি হাওরে শান্ত জলের বুকে সৌন্দর্যের ডালা সাজিয়েছে প্রকৃতি। হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়াপুঞ্জি, বৈচিত্র্যময় জীবনধারার মণিপুরী সহ নানা জাতিগোষ্ঠীর আবাসস্থল। চা পাতার সুবাস, পাহাড়ি হাওয়ার শীতল ছোঁয়া পেতে তাই সুযোগ পেলেই পর্যটকরা ঘুরতে যান চায়ের রাজধানী মৌলভীবাজারে। উপভোগ করেন প্রকৃতির রং, রূপ আর বৈচিত্র্য। যেদিকে তাকায় চা বাগানে চোখ পড়লে তো ভালো লাগে, মানে সবুজের ভিতরে আলাদা একটা অন্যরকম শান্তি। এই শ্রীমঙ্গলে আমার জীবনে প্রথম আসছি ফ্যামিলি নিয়ে। এত সৌন্দর্য মানে আমার জীবনে আমি কখনো দেখিনি। আমাদের প্রাণের শহর শ্রীমঙ্গল আমাদের খুবই ভালো লাগে, চা বাগান আর এই প্রত্যেকটা জিনিস আমাদের খুবই পছন্দের। চায়ের দেশ যে লেখাটা আছে ওইখানে ছবি তুলতে পেরে খুবই আনন্দিত, এবং এই যে আই লাভ ওয়েলকাম শ্রীমঙ্গল, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। তবে গত 15 বছরে এই জেলায় পর্যটন শিল্পে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, অভিযোগ স্থানীয়দের। দূর দূরান্ত থেকে ঘুরতে যাওয়া পর্যটকদের পড়তে হয় নানা ভোগান্তিতে। পর্যটন স্পটগুলোতে আধুনিকায়ন সহ যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার দাবি ভ্রমণ পিপাসুদের। আবাসন ব্যবস্থা, হোটেল ব্যবস্থা এবং টুরিস্ট পুলিশের ব্যবস্থা, এই জিনিসটা খুবই লক্ষণীয় বিষয়। টুরিস্ট পুলিশরা আরো অ্যাক্টিভ থাকতে হবে এবং আবাসন হোটেলগুলো যেগুলো আছে এগুলোর মান বৃদ্ধি করতে হবে। মৌলভীবাজারের পর্যটনকে যদি ভালোভাবে ব্র্যান্ডিং করা যায় তাহলে এখান থেকে মানুষ জানতে পারবে যে এই এরিয়াটা বা এই মৌলভীবাজার জেলাটাই হচ্ছে পর্যটন এরিয়া। পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে চায়ের দেশ ভ্রমণ গাইড নামের ওয়েব ভিত্তিক পর্যটন ফিচার চালুর পরিকল্পনার কথা জানিয়েছে জেলার প্রশাসন, যেখানে পর্যটন স্পটে যাওয়া আসা থেকে শুরু করে কোথায় কি সুবিধা পাওয়া যাবে তা জানা যাবে। পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টিতে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। চায়ের দেশ আমরা ওয়েব পোর্টাল আমরা নতুন করে সাজাতে চাচ্ছি, যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেন আমাদের এই মৌলভীবাজার সম্পর্কে জানতে পারে এবং পর্যটকরা যেন সুবিধা পায়। এছাড়া আমাদের এখানে আমরা যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমরা হারমোনি ফেস্টিভ্যাল করছি, আমরা গত জানুয়ারি মাসে ফাগুয়া উৎসবও করছি। আমরা এখানে পর্যটন কর্পোরেশনের এখানে একটা 3 স্টার মোটেল করার জন্য আমাদের প্রস্তাবনা আছে। আমরা 2টা জায়গা সিলেক্ট করছি, একটা হচ্ছে শ্রীমঙ্গল, একটা হচ্ছে কমলগঞ্জ, সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। ট্যুরিজম এবং কমিউনিটি বেসড ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য আমাদের পর্যটন কর্পোরেশন, বোর্ড এবং হচ্ছে যে আমাদের লোকাল যে কমিউনিটি আছে তাদের সাথে সমন্বিতভাবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন কাজ করতেছে। এই জেলার পর্যটকদের থাকার জন্য কমিউনিটি ট্যুরিজমের আওতায় হোমস্টের পাশাপাশি শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান, কুলাউড়ায় সিআরপি রেস্ট হাউস, সদরে দুসাই রিসোর্ট সহ সব উপজেলাতে রয়েছে অর্ধ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।